সূরাতুল ইসরা থেকে অর্থাৎ বানি ইসরাইল যে সূরা ৪৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আল কোরআনের এই বিষয় সংশ্লিষ্ট অন্যান্য আয়াত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী আলোচনার মধ্য দিয়ে কিছু আলোচনা করার চেষ্টা নেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। আলোচনার শুরুতেই আমরা যে আয়াতটি শুনলাম, যে আয়াতটি তেলাওয়াত করা হলো, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এই বিষয়ে এই সরল অনুবাদটা আমরা আগে জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ। তার জন্য তুসাব্বিহু মানে তাসবিহ পাঠ করে, তাসবিহ থেকেই কিন্তু তুসাব্বিহু লাহু, তার জন্য, লাম হচ্ছে জন্য আর হু হচ্ছে তার জন্য। কার জন্য? লিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য। তুসাব্বিহু লাহু আস-সামাওয়াত, সমস্ত আসমান। এখানে আস-সামাওয়াত আস-সাবউ, সাত আসমান উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল আরদ, এবং জমিন, আসমান এবং জমিনের মধ্যে, ওমান ফিহিন্না, এবং এগুলোর মাঝে, এই দুইয়ের মাঝে যা কিছু আছে, যত প্রকার সৃষ্টি আছে, সবাই একমাত্র মহান রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। অর্থাৎ কি আল্লাহ জিকির করে, আল্লাহর গুণগান করে, আল্লাহর হুকুম পালন করে, তাদের মতো করে তারা আল্লাহর ইবাদত করে। ওয়া ইন মিন শাইইন, আগে যে কথা বলা হয়েছে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এটাই যথেষ্ট ছিল। আল্লাহ আবার বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন জিনিস নাই, এমন কোন সৃষ্টি নাই, এমন কোন বস্তু নাই তারা আল্লাহর তাসবিহ পাঠ করে না। অর্থাৎ যত সৃষ্টি রয়েছে, যত যা কিছু আমরা দেখি এবং না দেখি, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, মানুষ তোমরা কিন্তু সবার তাসবিহ পাঠ করা বুঝো না, তোমরা সবার ভাষা বুঝো না, তোমরা সবার তাসবিহ অনুধাবন করতে পারো না। মানুষ মানুষের ভাষা বুঝে, মানুষ অন্য সৃষ্টির ভাষা বুঝে না। ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছেন সে কিন্তু অন্য কিছুরও ভাষা বুঝে। আল্লাহ বলছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, তোমরা কিন্তু অন্যের ভাষা যেহেতু বুঝো না, অতএব তোমরা তাদের তাসবিহ পাঠ করাও বুঝতে পারো না, জানতে পারো না, বুঝতে পারো না। ইন্নাহু কানা হালিমান গাফুরা, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল এবং ক্ষমাশীল। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা এই আয়াতের সরল অনুবাদটা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলতে চাচ্ছেন, যে পৃথিবীর বুকে আসমান এবং জমিনের মাঝে যেখানেই আল্লাহর সৃষ্টি রয়েছে, মানুষ সেটা জানুক আর না জানুক, মানুষ দেখতে পাক আর না পাক, মানুষ বুঝতে পারুক আর না পারুক, মানুষ শুনতে পাক আর না পাক, সমস্ত সৃষ্টি একমাত্র মহান রব্বুল আলামিনের আনুগত্য করে, মহান রব্বুল আলামিনের জিকির করে, মহান রব্বুল আলামিনের উদ্দেশ্যে তারা তাসবিহ পাঠ করে। যদিও মানুষ সেটা বুঝতে পারে না। তবে হ্যাঁ, আমি বলেছি ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছে, আমরা বিভিন্ন নবী এবং রাসূলদের জীবনী যদি পড়ি, আল কোরআন ঘোষণা দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম নবী এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন যাকে পাখির ভাষা, পিপিড়ার ভাষা বুঝার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। আপনারা জানেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছিলেন, আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলছেন যে ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র, হে মানুষ সকল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাখির ভাষা শিক্ষা দিয়েছেন।
পাখি কি বলে সে ভাষা শিক্ষা দিয়েছেন। ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, আমাকে অনেক কিছু দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে। এজন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন অহুশির আলী সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজাউন, হযরত সুলাইমান আলাইহিস সালাম আহ্বান জানালেন, হে জিন জাতি, হে মানব সকল, হে পক্ষীকুল, তোমরা আমার ডাকে সাড়া দিয়ে তোমরা উপস্থিত হও, একটা সমাবেশে উপস্থিত হও। তারা আসছে। সেই হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনী যে রাস্তা দিয়ে আসছিলেন, সেখানে পিঁপড়ার বাহিনী, পিঁপড়া তাদের দলনেতা দেখছে যে বিশাল বাহিনী আগমন করছে। পিঁপড়া যে লিডার তার অধীনস্থদেরকে বলছে, ইয়া আইয়ুহান নামলা, হে পিঁপড়ার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের মধ্যে চলে যাও, তোমরা তোমাদের মাটির নিচে যে সুড়ঙ্গ আছে বা তোমাদের আবাসস্থল আছে, তোমরা সেখানে চলে যাও। লা ইয়াহতিমান্না সুলাইমান ওয়া জুনুদুহু, যদি তোমরা তা না করো তাহলে সুলাইমান আলাইহিস সালামের যে বাহিনী আছে তাদের পায়ের নিচে মানুষ, জিন, পশু পাখি যা আছে তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে তোমরা মারা যাবে। অতএব উদখুলু মাসাকিনাকুম, মাটির গর্তে তোমরা চলে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা যাহিকান, তিনি তাই সে ভাষা বুঝলেন, সে কথা বুঝতে পারলেন পিঁপড়া, এবং তিনি হাসলেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক, হে আল্লাহ, আমাকে ক্ষমতা দাও, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। তুমি আমাকে মানুষ হয়ে পাখির সাথে, পাখির বা পশুর বা এইরকম পিঁপড়ার কথা বুঝার তৌফিক দান করেছো, ক্ষমতা দান করেছো। আমি তোমার শুকরিয়া আদায় করতে চাই, আমাকে শুকরিয়া আদায় করার মতো ক্ষমতা দান করো আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পিঁপড়াও তারা কথা বলে, আপোষে তারা কথা বলে। আর পিঁপড়া যেহেতু কথা বলে, অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ, জমিন এবং আসমানের মাঝে যত যা কিছু আছে সব আল্লাহর শুকরিয়া করে, তাসবিহ পাঠ করে। শুধু তাই নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এই পশু পাখিগুলোকে আহ্বান করেছিলেন একত্রিত হওয়ার জন্য, তিনি অনেক পাখিকে দেখলেন, জিন জাতিকে দেখলেন, আরো যাদেরকে আদেশ দিয়েছিলেন তাদেরকে দেখলেন উপস্থিত। কিন্তু তিনি বুঝতে পারলেন তার এই সমাবেশে হুদহুদ নামে একটা পাখি সে উপস্থিত হতে পারেনি, সে উপস্থিত হয়নি। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোট করছেন, ওয়াতাফাক্কাদাত তাইরা ফাকালা মা লিয়াল আরাল হুদলা আরাল হুদহুদ, বা আমি কেন হুদহুদকে দেখছি না এখানে। হুদহুদকে তো আমি আদেশ দিয়েছি এখানে উপস্থিত হওয়ার জন্য। হুদহুদ না আসার কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমার কথা অমান্য করার কারণে, এই সমাবেশে উপস্থিত না হওয়ার কারণে আমি হুদহুদকে চরম শাস্তি দিব, কঠিন শাস্তি দিব আমার কথা অমান্য করার কারণে। হয় তাকে শাস্তি দিব, দিয়ে ছেড়ে দিব, আউলা আযবাহান্নাহু, অথবা শুধু শাস্তি না, তাকে জবে করে জীবনের মতো শেষ করে দিব, অথবা আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা সে আমার কাছে কি জন্য সে উপস্থিত হয়নি এর যথাযথ কারণ আমার কাছে সে উপস্থাপন করবে। এই আয়াত থেকে একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। দেখুন, কোনো অপরাধী মানুষ, যদি কোনো মানুষ ইচ্ছায় অনিচ্ছায় যে কারণেই হোক অপরাধ করে বসে এবং সে ভিকটিম হয়ে যায়, সে আসামি হয়ে যায়, অবশ্যই তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত সে কথাই প্রমাণ করে। তার কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের এই অমান্য করার কারণে তাকে তিনটা অপশন দিয়েছেন। একটা, তাকে শাস্তি দেওয়া হবে,
না হলে তাকে জবাই করা হবে, না হলে সে আমার কাছে উপযুক্ত প্রমাণ নিয়ে আসবে, কারণ দর্শাবে যে কেন সে উপস্থিত হয়নি। আমি বলতে চাই হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আমি সংক্ষেপে বলবো, সেই হুদহুদ পাখি যে কারণ বলেছিল যে আমি এমন একটা দেশ থেকে আসছি যে সেখানকার বাদশাহ একজন নারী, সে আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে, সে আল্লাহকে বাদ দিয়ে সূর্যের উপাসনা করে। সম্মানিত উপস্থিতি, দেখুন হযরত সুলাইমান আলাইহিস সালাম যে বিষয়টি জানে না, হুদহুদ বলছে আমি এমন একটা বিষয় নিয়ে আসছি, এমন একটা জ্ঞান এবং এমন একটি শিক্ষা নিয়ে আসছি যেটা তুমি জানো না। আমি একটি তথ্য নিয়ে এসেছি যে এমন একটা দেশ সাবা, সেখানকার সেই নগরীর যে রানী, সে কি করে? সূর্যের পূজা করে আল্লাহকে বাদ দিয়ে। তার মানে কি, এখান থেকে আউটপুট হচ্ছে এই আয়াতে যে পাখি হুদহুদও জানে যে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ, সূর্যের নয়, অন্য কোনো বস্তুর নয়, লিল্লাহে লিল্লাহে আল্লাহর ইবাদত করতে হবে। এটা কিন্তু হুদহুদ পাখি নিজে বলছে যে তাকে দেখেছি আল্লাহ ছাড়া সূর্যের সে ইবাদত করছে। এটা তুমি জানো না সুলাইমান, অতএব এই বিষয়টি আমি তোমাকে অবহিত করছি, আমি সেখানে গিয়েছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন কি জানেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন নানজুর সানানজুর, তাহলে আমি দেখছি, তোমাকে পরীক্ষা করে দেখব। আর সাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, হুদহুদ তুমি কি সত্য বলছো নাকি মিথ্যা বলছো, এটা অচিরেই আমি পরখ করে দেখব। এর মানে কি? মানে পাখিরাও সত্য কথা বলে, পাখিরা মিথ্যাও বলে। বুঝতে পেরেছি আমরা যে আল্লাহ সত্য বলতে বলেছি, অনেকে হয়তো সত্য মিথ্যা দুটাই বলে। এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে হুদহুদ তুমি এই কথাটা কি সত্য বলছো নাকি মিথ্যা বলছো, এটা আমি পরীক্ষা করে দেখব। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে এখানে পিঁপড়া কথা বলে, এই হুদহুদ পাখি কথা বলে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা অন্য কারো ভাষা বুঝো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন একটা ক্ষমতা দিলেন যে সে পিঁপড়ার কথা বুঝতে পারে, সে পাখির কথা বুঝতে পারে। তাই এখান থেকে বোঝা গেল যে পিঁপড়া এবং পাখি সহ পৃথিবীর বুকে যা কিছু আছে এগুলো সব আল্লাহর তাসবিহ পাঠ করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই কথা বলেননি, তিনি বলছেন অন্য আয়াতে বলছেন হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই আল্লাহ তোমাদেরকে দেখায় বার্ক মানে বিজলি, এই যে আমরা দেখি আকাশে বিজলি চমকায়, মেঘের গর্জন হয়, এটার মধ্যে দুইটি বিষয় নিহিত থাকে। একটা হচ্ছে খাউফ ভয়, আর একটা হচ্ছে তামান আশা আকাঙ্ক্ষা, আশার বাণী থাকে এর মধ্যে। কিভাবে ভয়? আপনারা জানেন যে এই বিজলির মাধ্যমে অনেক মানুষ বাজ পড়ে, আমরা যেটা বলি কি বাজ পড়ে মানুষ মৃত্যুবরণ করে, যারা বাইরে সফরে থাকে, রাস্তায় থাকে তাদের উপর আকাশ থেকে বিজলি বর্ষণ হয়ে অনেক মানুষ মারা যায়। এজন্য ভয়ের এটা কারণ একটা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘের ওয়ায়ুনশিউস সাহাবাস সিকাল, আল্লাহ বলছেন আমি সেখান থেকে ঘন মেঘ তৈরি করি, সেই ঘন মেঘ থেকে আবার বৃষ্টি বর্ষণ হয়। এজন্য আমরা অনেক সময় দেখি বৃষ্টি হয় না। আমরা এই যে গত বছর বা তার আগের বছর আমরা ধারাবাহিকভাবে বৃষ্টির জন্য এই মাঠে সালাতুল ইস্তিসকা নামাজ পাঠ করলাম। তার মানে কি, যে বৃষ্টি যখন হয় না, মানুষ বৃষ্টির জন্য কাঙ্ক্ষিত হয়ে যায়, মানুষ বৃষ্টির জন্য পাগল হয়ে যায়, মানুষ বৃষ্টির জন্য হাহাকার করে, বারবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা দোয়া করে। এজন্য যখন এইরকম মুহূর্তে যখন আকাশে মেঘ দেখা যায় গর্জন করে, এবং তখন এই মেঘ দেখে, ঘন মেঘ দেখে মানুষ আশান্বিত হয়ে যায়, অচিরেই বৃষ্টি হবে, আমাদের কাঙ্ক্ষিত বৃষ্টি আমরা পাবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খাউফান ওয়া তামা। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদিহি,
এই যে মেঘের গর্জন হয়, এই যে মেঘের গর্জন হয়, এই গর্জনের মধ্যে, গর্জনের দ্বারা, এই মেঘ ডাকার মাধ্যমে ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি, আল্লাহর প্রশংসা তারা করে, আল্লাহু আকবার, তাসবিহ তারা পাঠ করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীর বুকে এমন কোন জিনিস নাই যারা আল্লাহর তাসবিহ পাঠ করে না, যারা আল্লাহর জিকির করে না, যারা আল্লাহর ইবাদত করে না। আমরা আমাদের মনে তো এটা বিশ্বাস করতে চাই না, বা আমরা এটা বিশ্বাস করতে চাই বা না চাই। অনেক সময় আমরা বলি যে মেঘ আবার কেমন করে আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা দিচ্ছেন ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি, আল্লাহর প্রশংসা করে এই মেঘ। ওয়ায়ুরসিলুস সাওয়াইকা, এই গর্জন আল্লাহর পক্ষ থেকে হয়। ফায়ুসিবু বিহা মান ইয়াশা, এই গর্জনের মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা তার প্রাণ হরণ করে থাকেন, তাকে গ্রহণ করে নেন, তার মৃত্যু দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি যে আয়াতটি পাঠ করেছি ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি, আল্লাহ ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীর বুকে যা কিছু আছে সব আল্লাহর প্রশংসা করে। পাখি কথা বলতে পারে, পাখি উড়ে বেড়ায়, পিঁপড়া চলতে পারে, অনুভূতি শক্তি আছে, জীব জানোয়ার রাস্তাঘাটে চলতে পারে, তাদের অনুভূতি আছে। কিন্তু এমন কিছু জড় পদার্থ আছে, যেই জড় পদার্থগুলো নড়তে পারে না, তাদের জীবন নাই, তারা আবার কিভাবে আল্লাহর প্রশংসা করে, তারা কিভাবে আল্লাহর তাসবিহ পাঠ করে। কিন্তু আল্লাহ যে বলছেন যে পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, তাহলে কি জড় পদার্থগুলি আল্লাহ সৃষ্টি নয়? তারা কি তাসবিহ পাঠ করে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হচ্ছে, বুখারীর মধ্যে আছে। আল্লাহ রাসূল সফরে গেলেন, সফরে গিয়ে যাচ্ছেন, সাহাবীরা আছে, পানি শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। আমাদের দেশে হয়তো আমরা পানি শেষ হওয়ার কথাটা ভাবতেও পারি না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত নিয়ামত দান করেছে, যেখানে একটু করি সেখানে পানি পাই, পানিতে ভরপুর, শস্য শ্যামল এই সবুজ বাংলাদেশ। কিন্তু মরুভূমির দেশে মাইলকে মাইল, মক্কা থেকে মদিনার যে রাস্তা, যে পথ, দেখুন কত পাহাড় পর্বত এবং বালুকণা, মরুভূমির মধ্য দিয়ে পানির কোনো নিশানা নেই, পানির কোনো চিহ্ন নেই। এরকম পথে সাহাবীরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সে সময় তারা পায়ে হেঁটে, উটের পিঠে চড়ে শত শত মাইল তারা অতিক্রম করেছে। কাছের পানি যতটুক বহন করেছে প্রতিমধ্যে শেষ হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সফরে এরকম হলো, পানি শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন যে একটু পানি, সামান্য পানি যার কারো কাছে থাকলে নিয়ে আসো। একটা পাত্রে করে আল্লাহ রাসূলকে একটু পানি দেওয়া হলো। আল্লাহ রাসূল এইভাবে পানির মধ্যে হাত দিলেন আর বললেন, হে পানি, তুমি আল্লাহর বরকতে তুমি বরকতময় হয়ে যাও, তুমি বৃদ্ধি পাও। এই আঙ্গুলের দিক থেকে পানি উতলে উতলে পড়তে থাকলো। সকল লোক যারা সাথে ছিলেন তারা এই পানি গ্রহণ করলেন এবং ব্যবহার করলেন। ওই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ওয়াকুন্না নাসমাউ তাসবিহাত তুআম ওয়া হুয়া ইউকালু, যে আমরা যে খাবার খাই, এই খাবারের মধ্যে থেকে যখন খাওয়া হয় এই খাবারগুলো কিন্তু আল্লাহর তাসবিহ পাঠ করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুন্না নাসমাউ তাসবিহাত তুআম, সেখানে সাহাবীরা বলছে আমরা তাসবিহ পাঠ শুনেছি খাবারের মধ্য থেকে। যখন এই খাবারগুলো খাওয়া হয়, সেই খাবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী খেতে হবে, হালাল খাবার খেতে হবে, তার নিয়ম অনুযায়ী খেতে হবে। খাবার আমরা অনেক সময় খাবারের প্লেটে কিছু অংশ খাবার রেখে আমরা প্লেটটা ছেড়ে দিই। অনেক সময় এটা ভদ্রতা মনে করি, অনেক সময় এটা শিষ্টাচারের অংশ মনে করি, প্লেট চেটে খাই না।
আঙ্গুল চেটে খাই না, খেলে হয়তো অনেকে আবার তাকিয়ে দেখে বলে এ তো কোনোদিন খাইনি মনে হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো প্লেট চেটে সুন্দর করে পরিষ্কার করে খাওয়া হয়, যখন কোনো পাত্র থেকে এইভাবে পরিষ্কার করে খাওয়া হয়, সেই পাত্র আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, এই লোককে মানে যে আহার করলেন এই আহারকারীকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। কেন করবে? কেননা সে আমাকে শয়তান থেকে বাঁচিয়েছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমরা যখন প্লেটের খাবার কিছু অংশ খাই আর কিছু অংশ রেখে দিই, তখন সেটা শয়তানের খাদ্যে পরিণত হয়ে যায়। এই প্লেট চাই না যে শয়তান আমার এই খাবারে অংশগ্রহণ করুক। এজন্য কোনো ব্যক্তি যখন সমস্ত খাবারটা সুন্দর করে খায়, তখন এসে প্লেট বা সে খাদ্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো, যেভাবে সে আমাকে শয়তান থেকে মুক্ত করেছে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে কি বুঝলাম? এই প্লেটও আল্লাহ তাসবিহ করে, এই প্লেট আল্লাহর কাছে দোয়া করে, এই খাদ্য আল্লাহর কাছে তাসবিহ পাঠ করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। পৃথিবীর বুকে এমন কোন জিনিস নাই যেটা আল্লাহর তাসবিহ পাঠ করে না। সম্মানিত উপস্থিতি, আজকের এই মসজিদগুলোতে কত সুন্দর সুন্দর মেম্বার তৈরি হয়েছে। এক একটা মসজিদের এক এক রকম সুন্দর সুন্দর মেম্বার, কারুকার্য সম্বলিত অনেক মূল্যবান কাঠ দিয়ে বানানো মেম্বার আমরা স্থাপন করি। খতিবরা খুতবা দেন সেখানে দাঁড়িয়ে, এখানেও মেম্বার আছে। এমন একটা সময় ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মসজিদ ছিল খেজুর পাতা। সেখানে আল্লাহর নবী একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে খুতবা দেবেন, এই জন্য তিনি খেজুরের মুথা, যাকে আমরা বাংলা ভাষায় বলি, মুথা বললে আমরা সবাই বুঝতে পারবো, বা কাণ্ড যাই হোক না কেন, এই কাণ্ডের উপর দাঁড়িয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করতেন। আনসারী সাহাবী একজন মহিলা অথবা একজন সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনাজআলু লাকা মিম্বারান, আমরা কি আপনার জন্য একটা মিম্বার তৈরি করে দিব না? ভালো একটা সুন্দর মিম্বার তৈরি করে দিব না, কাঠ দিয়ে বা যাই হোক কিছু। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে বানাও। এই মিম্বার তৈরি করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দেওয়ার জন্য মদিনার মসজিদে হাজির করা হলো। আল্লাহর নবী শুক্রবারের দিন প্রথম যেদিন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দান করবেন, সেই দিন ইতিপূর্বে যে খেজুরের কাণ্ডটি, খেজুরের গাছের মোথা দিকে উপরে দাঁড়িয়ে তিনি খুতবা দান করতেন, সেই কাণ্ড, সেই মুথাটাকে সরিয়ে রাখা হলো, রেখে নতুন মিম্বারকে সেখানে স্থাপন করা হলো। আল্লাহর রাসূল মিম্বারের উপর, বুখারীর হাদিস, আল্লাহর রাসূল মিম্বারে দাঁড়িয়ে খুতবা দান করা শুরু করলেন। এইবার দেখছেন আল্লাহ রাসূল যেন কিসের কান্না যেন আল্লাহ রাসূলের কানে ভেসে আসছে। তিনি লক্ষ্য করলেন পার্শ্বে যেই খেজুরের কাণ্ডে দাঁড়িয়ে তিনি খুতবা দান করতেন, যেই খেজুরের কাণ্ডটিকে বাইরে রাখা হয়েছে, সেই কাণ্ডটির মধ্য থেকে হু করে শিশুর কান্নার মতো শব্দ চলে আসছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা স্থগিত করে সেখান থেকে নেমে তিনি সেই খেজুরের কাণ্ডের কাছে চলে গেলেন। যে একজন শিশুকে যেমন করে আদর যত্ন করে কান্না থামানো হয়, গায়ে হাত বুলিয়ে দিলেন, আর ওই খেজুরের কাণ্ড থেকে হু হু করে শিশুর মতো কান্না বেরিয়ে আসছে। আল্লাহ রাসূল তাকে বুঝাতে থাকলেন, আল্লাহ রাসূল তাকে আদর করতে থাকলেন। এক সময় শিশুর কান্না বন্ধ হয়ে গেল। রাবি বলছেন যিনি হাদিস বর্ণনা করছেন, যে এই কাণ্ড দীর্ঘদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে তার বাণী শুনে তিনি জিকির করতেন, শুনতেন, এবং তিনি আল্লাহ রাসূল তাকে তার উপর দাঁড়িয়ে খুতবা দিতেন। রাসূলের সাথে যে মহব্বত তৈরি হয়ে গেছিল, আজকে থেকে হয়তো সেই মহব্বত তার আর থাকছে না, তিনি আর জিকির শুনতে পাবেন না, এজন্য তিনি কান্না করছেন। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়া ইন মিন শাইইন
ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। পৃথিবীর বুকে এমন কিছু নাই যারা আল্লাহর ইবাদত করে না, যারা আল্লাহর তাসবিহ পাঠ করে না, আল্লাহর গুণগান যারা করে না। সম্মানিত উপস্থিতি, পাখির কথা শুনলাম, পিঁপড়ার কথা শুনলাম, খাদ্যের কথা শুনলাম, পাত্রের কথা শুনলাম, খেজুর গাছের মোথার কথা শুনলাম। সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। আর এই যে বিভিন্ন পাখালি ডাকে, ব্যাং ঘ্যাগর ঘ্যাগর করে ডাকে, দেখেন না ব্যাং। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল নিষেধ করছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলি দিফদা, ব্যাংকে হত্যা করার জন্য নিষেধ করছেন। ব্যাংকে হত্যা করতে নিষেধ করছেন, মারতে নিষেধ করছেন। আর নামলাকে মারতে নিষেধ করছেন। বল হুদহুদ, হুদহুদকে মারতে নিষেধ করছেন আল্লাহ রাসূল। অন্য হাদিসে আল্লাহ রাসূলকে একজন ডাক্তার তিনি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যাং মেরে ওষুধ তৈরি করব। আল্লাহ রাসূল বলছেন না, ব্যাংকে মারতে পারবে না। আরো একটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন, লা তাকতুলুজ জাফাদি, তোমরা ব্যাংকে হত্যা করো না। দিফদা শব্দের অর্থ ব্যাং, এর বহু বচনে যে দাফাদি, তোমরা ব্যাংকে হত্যা করো না। কেন আল্লাহ রাসূল নিষেধ করলেন? যে ফাইন্না নাকিকাহা আল্লাযী তাসমাউন, তোমরা যে ব্যাঙের কথা শোনো না, তোমরা যে ব্যাঙের আওয়াজ শোনো না, ব্যাঙের ডাক শোনো না, এই ব্যাঙের ডাককে নাকিক বলা হয় আরবিতে। ফাইন্না নাকিকাহা আল্লাযী তাসমাউন, তোমরা যে ব্যাঙের ডাক শোনো, ওয়াহিয়া তাসবিহুন, সেটা হচ্ছে তাসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো ব্যাঙ ডাকার মাধ্যমে করতে থাকে, আল্লাহ তাসবিহ করতে। এভাবে আল্লাহ রাসূল বিভিন্ন জিনিস, বিভিন্ন সৃষ্টি, বিভিন্ন মাখলুকাত যা আল্লাহর তাসবিহ পাঠ করে সে কথা তিনি ব্যক্ত করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীর বুকে এমন কিছু নাই যারা আল্লাহ তাসবিহ করে না। কিন্তু মজার বিষয় হলো সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে, জিন জাতিকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাদেরকে সৃষ্টির উদ্দেশ্যই হলো তারা আমার ইবাদত করবে। আর পৃথিবীর বুকে যত সৃষ্টি আছে, এগুলো সকল সৃষ্টিকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য, মানুষের জন্য। অথচ যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করলেন, অধিকাংশ মানুষ তারা আল্লাহর ইবাদত করে না। অধিকাংশ মানুষ তারা আল্লাহর তাসবিহ পাঠ করে না। কিন্তু এই মানুষের জন্য আবার যে সকল সৃষ্টি হলো সেগুলো আবার আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। এগুলো একটু বুঝার বিষয় আছে। এই জন্য আল্লাহ তো মাটির মানুষকে, নিজের হাতের তৈরি মানুষকে আল্লাহ তো জাহান্নামে দিতে চান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নাম প্রস্তুত করেছি, তৈরি করেছি অনেক মানুষ এবং জিন জাতির জন্য। কাদের জন্য? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, যাদের বোধ শক্তি আছে, যারা বুঝেও বুঝে না, যারা বুঝেও আল্লাহর ইবাদত করে না, যারা বুঝেও আল্লাহর তাসবিহ পাঠ করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু রয়েছে, তারা ভালো জিনিস দেখে না, তারা খারাপ জিনিস দেখে। ভালো জিনিস দেখে তারা উপদেশ গ্রহণ করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছে শ্রবণ করার জন্য, অথচ সেই কানকে তারা ভালো কাজে ব্যবহার করে না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ, চতুষ্পদ জন্তুর মতো অথবা তার চেয়েও খারাপ। এই আয়াতে কি বলতে চাচ্ছেন আল্লাহ? অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা করে সৃষ্টি করলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সেই মানুষকে আবার বলছেন যে চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়েও মানুষ খারাপ। কেননা তারা বুঝেও বোঝে না, তারা শুনেও শোনে না, তারা দেখেও দেখে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে চক্ষু দিয়েছে,
আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, আমাদেরকে যে অনুধাবন শক্তি দিয়েছে, সেটাকে আমাদেরকে ভালো কাজে ব্যবহার করতে হবে, ভালো কাজে আঞ্জাম দিতে হবে এবং সেখান থেকে আমাদের ইবরাত হাসিল করতে হবে। তাহলেই না আমরা আশরাফুল মাখলুকাতে পরিণত হতে পারবো। এবং সেটা বুঝে আল্লাহর ইবাদতে মশগুল হতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে। অন্যান্য সৃষ্টি যেমন আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে, এই দোয়া কামনা করে আজকের খুতবা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।